আসসালামু আলাইকুম। সেট ও ফাংশনের ধারাবাহিক লেকচার সিরিজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে সেট ও ফাংশন 2.2 এর উদাহরণ 25 এর যে সৃজনশীলটি রয়েছে সেটি সলিউশন করা হবে। তো এই সৃজনশীলটিতে এস একটি সেট, বি একটি সেট দেওয়া রয়েছে এবং আর একটি অনয় দেওয়া রয়েছে। আর যে একটি অনয় সেটা কিভাবে বুঝলাম দেখো। অনয় বোঝার সিস্টেম হচ্ছে প্রথমে যদি এরকম থাকে এক্স কমা ওয়াই দেওয়া, সেটাকে যদি ব্র্যাকেট ক্লোজ করা থাকে প্রথম বন্ধনী দ্বারা, তাহলে এটাকে অনয় বুঝতে হবে, কারণ অনয়ের সদস্যগুলোকে প্রথম বন্ধনীর ভিতরে কমা দ্বারা কি আলাদা করে লেখা হয়। তো এই তিনটি বিষয় দেওয়া রয়েছে, এ এবং বি দুটি সেট আর হচ্ছে একটি অনয়। আমাকে প্রথম কোশ্চেনে বলা হচ্ছে দেখাও যে এ ও বি পরস্পর সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট। এবং নিশ্ছেদ সেট বলতে কি বুঝি? নিশ্ছেদ সেট হচ্ছে এ এবং বি এর যদি ইন্টারসেকশন করি, এ ইন্টারসেকশন বি, এ এবং বি ইন্টারসেকশন করে যদি কোনো সদস্য আমি না পাই, অর্থাৎ ফাঁকা সেট পাই, তাহলে সেটাকে কি বলবো? আমরা নিশ্ছেদ সেট বলবো। তো এখানে এ সেটের সদস্য হচ্ছে এগুলা এবং বি সেটের সদস্য এগুলো লেখা হয়েছে। তারপরে এ ইন্টারসেকশন সি বের করা হয়েছে, এ সেটের মানগুলো লেখা হয়েছে, বি সেটের মানগুলো লেখা হয়েছে। তো ইন্টারসেকশন বলতে তোমরা জানো যে ইন্টারসেকশন সেটের সদস্য হইতে গেলে উভয় সেটের মধ্যে কি সদস্য থাকতে হবে। তো এখানে উভয় সেটে আছে এমন কোনো সদস্য কিন্তু পাইবে না। দেখো 4 এখানে আছে, এখানে নাই, 0 এখানে আছে, এখানে নেই, অর্থাৎ এখানে সদস্যগুলো এক জায়গায় থাকলে আরেক জায়গায় নেই। তার মানে এদের মধ্যে কি নাই? কোনো কমন এলিমেন্ট নাই। কমন এলিমেন্ট না থাকলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি, ফাঁকা সেট লিখতে পারি, অথবা ফাঁকা সেটকে এইভাবে লেখা হয়, এভাবে লেখা হয়। তো এটা এখানে এই সাইন দ্বারা লেখা হয়েছে। তো যেহেতু ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি পাইছি? ফাঁকা সেট পাইছি, তাহলে সেট দ্বয় কি হবে? পরস্পর নিশ্ছেদ সেট। কারণ নিশ্ছেদ সেট হওয়ার শর্ত হচ্ছে এই ইন্টারসেকশন বি ইকুয়াল কি হইতে হবে? ফাঁকা সেট হইতে হবে। খ নম্বরে বলা হচ্ছে পিবি নির্ণয় করো। দেখাও যে পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমে পিবি বের করি, পরেরটা আসতেছি। তো পিবি বলতে কি? পিতে হচ্ছে পাওয়ার, বি হচ্ছে বি সেটের পাওয়ার সেট বের করতে হবে। এখন কোন একটি সেটের পাওয়ার সেট কিভাবে বের করতে? তো এখানে আমরা বি সেটটা লিখে নিলাম। তারপর পি অফ বি, পি অফ বি বের করার সিস্টেম হচ্ছে তোমরা প্রথমে একটি করে সদস্য নিবা। দেখো 0, এখানে টোটাল 4টি সদস্য আছে, তো প্রথমে একটি করে সদস্য নিব এবং প্রত্যেকটা কি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে কমা দ্বারা আলাদা করে দিব। তো 0 নিলাম, 1 2 3, তারপর দুইটা করে নিব। তোমরা 0 এর সাথে 1 নিবা, 0 এর সাথে 2, 0 এর সাথে 3, 0 এর সাথে 1, 0 এর সাথে 2, 0 এর সাথে 3। তারপর 0 কাজ যখন শেষ হয়ে যাবে তখন সম্মুখ দিকে অগ্রসর হবো, অর্থাৎ 1 নিব। এখন 1 এর সাথে 2 নিব, 1 এর সাথে 3 নিব, পিছন দিকে আসা যাবে না। তাহলে 1 এর সাথে 2, 1 এর সাথে 3 নিলাম। এখন 1 এর কাজ শেষ, আরো সম্মুখ দিকে চলে আসবো, 2 তে চলে আসবো, 2 এর সাথে 3 নিব, 2 এর সাথে 3 নিলাম। আমাদের দুটি করে নেওয়া শেষ হলো, এখন আমরা তিনটি করে নিব। অর্থাৎ এই 0 1 কে স্থির রাখবো, 0 1 এর সাথে কাকে নিব? 2 কে নিব, আবার 0 1 এর সাথে 3 কে নিব। তো 0 1 এর সাথে 2 নেওয়া হয়েছে, 0 1 এর সাথে 3 নেওয়া হয়েছে। এখন 0 1 কে কি করছিলাম? স্থির রাখছিলাম। এখন সম্মুখ দিকে চলে আসবো, 0 1 না, এখন 1 2 কে কি করব? স্থির রাখবো। 1 2 কে স্থির রাখে তার সাথে কত নিব? 1 2 কে বাদ দিলে সম্মুখ দিকে 3 আছে, 3 নিব। আর লাস্টে হচ্ছে 4টি সেট সদস্য কি একসাথে নিব। আর সবার শেষে কি কোনো সদস্য নিব না, অর্থাৎ একটি ফাঁকা সেট নিব। আমাদেরকে কোশ্চেনে বলা হয়েছিল যে পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা, সেটা আমাদেরকে যাচাই করতে বলছিল। 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে বলতে এখানে দেখো বি সেটের সদস্য কয়টা? 4টা। তো 2 টু দি পাওয়ার n কে সমর্থন করার অর্থ হচ্ছে কোন সেটের সদস্য সংখ্যা যদি n হয় তাহলে তার উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n হবে। তো এই সেটের সদস্য সংখ্যা কয়টা ছিল? 4টা ছিল। তাহলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16টা হওয়ার কথা। তো এখানে দেখি 16টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এখানে কিন্তু লেখা হয়েছে বি এর উপাদান সংখ্যা 4 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা কত? 16টি। বি এর উপাদান সংখ্যা n হলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। অর্থাৎ আমরা 4 এর জন্য কত পাইছি? 2 টু দি পাওয়ার 4 পাইছি। এখানে 4 ছিল, পাওয়ারে কত? 2 এর পাওয়ারে কত বসছে? 4 বসছে। তাহলে এখানে যদি n থাকতো 2 এর পাওয়ারে গিয়ে কত বসতো? 2 টু দি পাওয়ার n বস্তু। তাহলে আমরা বলতে পারি বি এর উপাদান সংখ্যা n হলে এই শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n হবে। এখানে 4টা হইছে, যার কারণে কত হইছে? 2 টু দি পাওয়ার 4 হইছে। এখানে 4টা না থেকে যদি n সংখ্যক থাকতো তাহলে 2 টু দি পাওয়ার কত হইতো? n হইতো। এখানে গ নম্বর ম্যাট্রিক্সে বলা হয়েছে আর অনয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে আর অনয়টাকে আমাদের কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো অনয়টাতে কি বলা হচ্ছে? আর অনয়ের সদস্য হবে x, y, যার মধ্যে x বিলংস টু a। এখানে যে এর মতো দেখতে এটাকে বলা হয় বিলংস টু। এটার অর্থ হচ্ছে x টা কোথায় থাকবে? এর মধ্যে থাকবে। তারপর বলছে y বিলংস টু a, অর্থাৎ এই সেকেন্ড যে এলিমেন্ট y সেটা এতে থাকবে এবং y ইকুয়াল টু x প্লাস 1 হবে। তো এখানে আবার এটা লেখা হয়েছে। তো লক্ষ্য করো, যেহেতু x এর ভ্যালুটা কোথায় থাকবে? a সেটের ভিতরে থাকবে। a সেটের সদস্য হচ্ছে 4, 5, 6, 7। আর তোমরা লিখবা, এত কিছু লেখার দরকার নেই, এগুলো না লিখলে হবে।
লিখবে যে দেওয়া আছে y = x + 1, এটার 1 নং ইকুয়েশন দিয়ে রাখতে পারো। তারপর এখানে একটি আমরা বক্স তৈরি করব। বক্সে এর প্রথমেই আমরা কি করব, x এর সদস্যগুলো লিখে হলো। x এর সদস্যগুলো কি হবে, x belongs to a, অর্থাৎ এই s এর সদস্যগুলো কি হবে, x এর মান হবে। তো x এর মানগুলো লিখব 4 5 6 7। এখন ওর নিচে কি y এর মান বের করতে হবে, কারণ y হচ্ছে কি এই 1টার সেকেন্ড যে সদস্যগুলো সেগুলো y হবে। তো এর মানটা কিভাবে বের করব, y এর মানটা যে আমরা এই ইকুয়েশনে কি করব, বসায় দেব। দেখো x এর মান যদি 4 বসাই, এখানে x এর মান যদি এখানে 4 বসাই তাহলে কত, 4 + 1, y এর মান কত পাবো, 5 পাবো। 5 বসাইলে 5 + 1 কত হবে, 6 হবে। এই জায়গায় 6 বসাইলে এই জায়গায় যদি 6 বসাই, 6 + 1 7, 7 বসাইলে 8 হবে। এখন যে বিষয়টি লক্ষ্য করতে হবে, আমাদের কি বলছিল x এর সদস্যগুলো কোথায় থাকবে, s এতে থাকবে, y এর সদস্যটাও s এতে থাকবে। x এর সদস্য হচ্ছে উপরে গুলো, এগুলো s এর থেকে নিচে, তাহলে s এতে আছে। আর নিচের সদস্যগুলো দেখি s এতে আছে কিনা। দেখো 5 s এতে কিন্তু আছে 5, তারপর 6 s এতে আছে, 7 s এতে আছে, কিন্তু 8 যে সদস্যটা পাইলাম এই সদস্যটা এটা কিন্তু s এতে নাই, কারণ s এর সদস্য হচ্ছে কত, 4 5 6 7। তার মানে এটা কি হবে না, a1 এর সদস্য হইতে পারবে না, কারণ a1 এর সদস্য তারাই হতে পারবে যারা x টা এতে আছে এবং y টাও কোথায় আছে, এতে আছে। কিন্তু এখানে x হচ্ছে 7, x এর মান সেটা এতে আছে, কিন্তু y পেয়ে গেছি কিন্তু 8, যেটা s এর মধ্যে নাই। তার মানে এখানের এটা বাদে বাকি সকল সদস্যগুলো কি হবে, অনয়ের সদস্য হবে। তো এখানে লেখা হয়েছে যেহেতু 8 ডাজ নট বিলংস টু a, যদি এরকম টান দিয়ে এটা দেই তাহলে 8, তারপর এদিকে লিখলে বোঝাবে যে 8 কোথায় নাই, এতে নাই। 8 যদি এতে না থাকে তাহলে এই 1 এর যে 7 এর জন্য যে 8 পাইলাম সেটা কোথায় থাকতে পারবে না, সেটা আমার 1 এ আসতে পারবে না, অর্থাৎ 1 কে আর দ্বারা প্রকাশ করা হয় সেটা আর এ থাকবে না। তাহলে বাকি তিনটা সদস্য কি, আনসার। আর 1 এর ক্ষেত্রে আমরা জানি 1 এর যে প্রথম এলিমেন্টগুলো সেগুলোকে কি বলা হয়, ডোমেইন বলা হয়। তো এর সাথে সেটের ডোমেইন কি হবে, 4 5 6, কারণ এখানে প্রথম এলিমেন্টগুলো হচ্ছে 4 5 এবং 6। তো আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।